তার অ্যাপ নর্মালি লং হয়ে যায়। আয় হায়, কবুতর ডাইনেও থাকে না বামেও থাকে না, বয়া তো বয়েই থাকে, পুরো অ্যাপ নর্মাল। আয় হায়, এটা কে হইলো? এটা ওর কারণ কি? এটা তো ওর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সবাই ভালো আছে। বুঝলেন, বিনমলায় মেহমান, ও দাওয়াত দেনি কিছু নেই, তাও আর দান খাইতেছে। খাও, এটাই ভাই আল্লাহ পাকের একটা বিশেষ রহমত, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক আপনি আমার মানুষ দ্বারা অন্য মানুষকে যেমন খাওয়ায়, আবার আপনার আমার বোবাজান রেদে, মানে আমরা তো কবুতর পালি, আপনার আমার এই গৃহপালিত পশু পাখি, কেউ পশু পালে কেউ পাখি পালে, এটির উসিলে আল্লাহ অন্য পশু পাখিরাও খিলায়। এটাই আল্লাহ পাকের রহমত। এই যে হলুদ ধান বানাইছিলাম, হুগা দিছিলাম, মাঝখানে একটু ভিজা আছে। বুঝলাম না এটা ভিজা কে, সব হুগা গেছে গা, মাঝখানে এখনো ভিজা। যাই হোক, কালকে আরেকবার রোদ দিতে হইব। আর এটার ভিডিওটা পুরা কেমনে কি বানিয়েছি চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এই তো লফট, কবুতর গুলোর আগে খাওয়ান পর নিজে দিচ্ছি। হয় না, কি অবস্থা, কয়রা নট পরে দেবার অনেক আশা। আপনি কত আর আল্লাহর রহমত যদি থাকে, যদি রেজাল্ট পাই, ইনশাল্লাহ এগুলো খেত বানায় বানাবো। মানে খেত বানায় বানাবো, মানে বাচ্চা কাচ্চা ভরপুর করবো। তার অনেকটা বাচ্চা দেখাই আপনার, দুই জোড়া বাচ্চা লইছিলাম, একটা নর একটা মাদি, না না দুইটা মাদি পাইছি, একটা নর পাইছি। এই যে পয়লা বাচ্চাটা এইটা, মাশাআল্লাহ ভাই, আপনি কত যাচ্ছে যেমন উড়ে, অনেক সুন্দর উড়ে, কন্ট্রোল মাশাআল্লাহ অনেক ভালো। আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা কই, আরেকটা রুইদা, একটা মাদি একটা নর, আরেকটা সম্ভবত বাচ্চা অবস্থায় মারা গেছিল। পয়লা টিপে দুইটা পাইছিলাম, আর আর লাস্ট টিপে একটা পাইছিলাম, ওটা মারা গেছে। ওই যে ওই বাচ্চাটা, ওটা ভালো হয়েছে, শরীরে চাপড়া হয়েছে। আর কবুতরের এই আজকে লাস্ট লাস্ট দিন, 4 দিনের আছে, 4 নাম্বার দিন আসলো, পানিটা দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। মোটামুটি 2:30 বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে আলাইছি। আর এই ধানগুলো একটু ভরতই, ধানগুলো বইরা আবার আইতাছে। আর এই যে গোছান কমপ্লিট, নিজের রাজ্যের কামলা আমি নিজেই। আর আরেকটা কথা, কয়েকজন ভাই জিজ্ঞেস করতেছেন, ভাই আপনি কি যে পানিটা দিতেছেন কবুতরের হাঁপানি কমানোর জন্য, এটা কি আপনি প্রতিদিন বানান নাকি ওই একটারে 4 দিন দেন? না ভাইয়া, আমি প্রতিদিন টাটকা বানাই, প্রতিদিনই টাটকা বানাই, টাটকা বানায়া এই রাইতে বানায় রাখি, পরের দিন খাবারের পরে দিয়া দিই। আর তাল মিষ্টিটা যদি গুঁড়া না করতে পারি, তাইলে আলামটাই, যখনই খাবার খাওয়াই যায় তখনই আমি পানির সাথে তাল মিষ্টিটা মিশিয়ে রাখি। মোটামুটি খাবার খাওয়াইতে আমার 40-45 মিনিট সময় যায়, ওর মধ্যে তাল মিষ্টিটা গইলা যায়। আর গুঁড়া করলে তো ভিন্ন ব্যাপার, ওটা কোনো সমস্যা নেই কাম। আর হইলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার একটা, কবুতর যখন ওইরকম কিছু বুঝি না, আজ থেকে আরো 8-9 বছর আগের কাহিনী, আমি সেম প্রসেসই ব্যবহার করতাম হাঁপানি কমানোর জন্য। এই পানিটা, এই পানিটা যখন ব্যবহার করতাম, আমি কবুতররে প্রথম অবস্থায় এই পানিটা দিতাম। মানে কবুতররে আমি প্রেশার দেওয়া উড়াই না, দেখতাম মনের মধ্যে আবার মায়া মহব্বত বেশি আছিল। ইমন মায়া মহব্বত বেশি আছিল, কবুতর যখন উড়াইতাম সকালে আর ছাড়তাম, দেখতাম যে বাসে বয়ে হাঁপাইতাছে, বামে বয়ে হাঁপাইতাছে, মনে মায়া লেগে গেত গা, মনে মায়া লেগে গেত গা। পরে পানি দিয়ে হাঁপানি বন্ধ করে দিতাম। এরকম করার পরে আল্লাহ পাক প্রথম অবস্থায় বাঁচিয়ে দিছে। এরকম করার পরে মানে
আমি পানি দিয়ে হাঁপানি বন্ধ করলাম, কবুতরের প্রেশার দিয়ে কবুতর উড়ে আয়োজন বয়, কবুতর অ্যাব নর্মালি লং হয়ে যায়। আয় হায়, কবুতর ডাইনেও থাকে না বামেও থাকে না, বয়া তো বয়েই থাকে, পুরো অ্যাব নর্মাল। আয় হায়, এটা কে হইলো? এটা ওর কারণ কি? এটা তো ওর কথা না। পরে বড়রা যারা আছে, ওস্তাদরা যারা আছে, সবাই লগে পরামর্শ করলাম। পরামর্শ করার পর যে বিষয়টা জানতে পারলাম হইলো পানি দিবা পরে আগে কবুতর রে উড়াইবা প্রেশার দিয়া, ওকে হাঁপানিটা ফাটাই দিব। হাঁপানিটা ফাটাই দিব, ওরা যে উড়তা জগৎ ভিত্তের যে একটা হাহা আছে, এটা ফাটাই ফেলাই দিব। মানে প্রেশার দিয়া ওই বায়ুপথের লাল বাতি জ্বালাই দিতে হইব। মানে এটা তো বুঝেন, ফেসবুক তো সবকিছু তো কন যায় না। মানে ওইটাই আপনি আমার সামনে কইতাম আর কি। মানে ওইটার লাল বাতি জ্বালাই দিব, তে তুমি পানি দিবা। যদি পানি দিয়ে হাঁপানি বন্ধ করে তে কার্যক্রম হইব, তে কবুতর হাঁপানিও বন্ধ হইব আর হাঁপানিটাও ফাইটা যাবো। পরে বুঝতে পারলাম ও ভুলটা এই জায়গায় হয়েছে। না, পরের বছরের তে লাল বাতি মানে ওই যে ওইটা লাল বাতি জ্বালায়া প্রেশার প্রসার দিয়া যখন দেই না, এখন না দিলেই না, এখন পানি দিতে হইব, তখন পানি দে। পানি দেওয়ার পরে না দিয়ে এলাকা বোধ ঠিক আছে, ওই সমস্যাটা আমার ফেস করতে আর হয় নেই গা। এটাই সবকিছুর মধ্যে বড় অবদান সবসময় থাকে। আল্লাহ পাক ওনাদের হায়াতে সুস্থতার সহিত বরকত দান করুক, আমিন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মধ্যে যদি কারো কিছু জানা থাকে আমাকে জিজ্ঞেস করেন, যদি আল্লাহ পাক সেই বিষয়টা আমার এলেমে দিয়া থাকে অবশ্যই আমি আপনাদের জানাবো। আর আপনার কাছে অনুরোধ, আমার ফেসবুক পেজটারে ফলো দিয়েন, ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন। এটাই তো আপনার কাছে একটা অনুরোধ। এই পোস্টের মধ্যে লাইক কমেন্ট করেন। আর কোনো ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।